আর এবার একটা রাজনীতির খবরের দিকে নজর রাখা যাক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো নিঃসঙ্গ হচ্ছেন? এবার অনুব্রত কি নাম লেখাচ্ছে ঋতব্রত শিবিরে? পুরো বীরভূম নেতৃত্বই কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে, বলা বোধহয় সময়ের অপেক্ষা। সূত্র বলছে আজ কর্মসমিতির বৈঠকে থাকার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। কাজল শেখ শুক্রবারের বৈঠকেই ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহারা আগেই চলে গেছেন ঋত শিবিরে। সাদের কেষ্টে এবার আসছেন নতুন তৃণমূলে। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে, জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল, দল যার উপরে আস্থা রেখেছিল দিনের পর দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, সেই অনুব্রত মণ্ডল কি তাহলে এবার শিবির বদল করতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো নিঃসঙ্গ হতে চলেছেন? মোটামুটি এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা, তাতে আজ কর্মসমিতির বৈঠকে থাকার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। কাজল শেখ শুক্রবারের বৈঠকেই ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা তারা আগেই চলে গেছেন ঋত শিবিরে। অর্থাৎ বলা যেতেই পারে এই মুহূর্তে বীরভূমে কালীঘাট তৃণমূল বলতে আর কিছুই রইল না, অন্তত নেতৃত্বের ক্ষেত্রে। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি করে, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম। একটু জেগে ঘুমাই, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরা ডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় না।